তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় যেমন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত চাম্পলাই, কৃষ্ণপুর ভূমিহীন কলোনি, বড়লুঙ্গা, দাউছড়া, মহারানীপুর, ডিএম কলোনি, কপালী বস্তি, উত্তর মহারানী সহ বিভিন্ন এলাকায় বিচরণ করছে দাঁতাল বন্য হাতির দল। দীর্ঘদিন ধরে হাতির আক্রমণ ও তাণ্ডবে অতিষ্ঠ ওই সমস্ত এলাকার জনগণ। প্রতি রাতেই হাতি এসে হামলা চালায় বাড়িঘরে। বহুবার এলাকাবাসী দাবি জানিয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। শেষে তিতিবিরক্ত গ্রামবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলি শুক্রবার সকালে হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে এবং ক্ষতিপূরণের দাবিতে অসম আগরতলা জাতীয় সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং তেলিয়ামুড়া মহকুমার শাসক অভিজিৎ চক্রবর্তী। দীর্ঘ প্রায় ১.৫ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। এ বিক্ষোভে আটকে পড়েন খোদ ওই এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রীকে হাতের নাগাল পেয়ে গ্রামবাসীদের বিক্ষোভ আরও তেজি হয়। শেষে হাতির তাণ্ডব থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দিলে ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ অবস্থান প্রত্যাহার করে নেয়। ততক্ষণে জাতীয় সড়কের দুদিকে শত শত যানবাহন আটকে থেকে দুর্ভোগ আরও চরমে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে, ত্রিপুরা। এই যে হাতির সমস্যা নিয়ে এখন পর্যন্ত আপনারা বন দপ্তরের সঙ্গে মিলে আপনি মন্ত্রী হিসেবে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? বহুত দুঃখের বিষয়। আমি গতকাল রাতে শুনেছি, তার জন্য আমি আজকে সকালে এসেছি। সকাল ৮টার মধ্যেই ভোরবেলায় আমি এসেছি। আমি ডিএপুর সঙ্গে কথা বলেছি। এটা হাতির যন্ত্রণা আজকে অনেক বছর ধরে আমি চেষ্টা করছি, আমি ক্যাবিনেটে তুলেছি এটা হাতির যন্ত্রণা নিয়ে। দুটো হাতি আছে, একটা সিঙ্গেল হাতি, এটাই সবচেয়ে ক্ষতি করে মানুষের বাড়িঘর। গতকাল রাত্রে ভাঙচুর করেছে, ভোট ফ্যামিলি ভাঙচুর করেছে। আমি দেখছি নিজে, সব বাড়িঘরে আমি গিয়েছি। এটার জন্য সলিউশন ডিএপু সাহেব ওই সিঙ্গেল হাতিটা রিকভারি করার জন্য, রেস্কিউ করার জন্য এটাকে ধরে আমরা মঙ্গিয়া কামিতে ধরে রেস্কিউ করব। আমরা দেখছি তাড়াতাড়ি আমরা সমস্যার সমাধান করার জন্য দেখছি। ডিপিআরও করেছে, প্রপোজালও বানিয়েছে, 10 কোটি টাকার প্রপোজাল বানিয়েছে টার কাটা বেড়া দেওয়ার জন্য আর সোলার লাইট দেওয়ার জন্য। আমরা দেখছি এটা সমস্যা তাড়াতাড়ি শেষ করার জন্য। এই সমস্যা সারা ত্রিপুরার সমস্যা নয়, এই সমস্যা আমার বিধানসভার সমস্যা। এই বিধানসভার লোকগুলি আমাকে বুথ দিয়েছে, এখন আমার দায়িত্ব ওদেরকে আমরা রক্ষা করা। তার জন্য আমি ক্যাবিনেটে পর্যন্ত উঠিয়েছি। আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছে এটা তাড়াতাড়ি রিকভার করার জন্য। আমার সঙ্গে সঙ্গে পিসি সাহেবকে দেখে আমাকে বলেছে, পিসি সাহেব বলে সঙ্গে সঙ্গে আমরা মিটিং করেছি এখানে ডিভিশনাল লেভেলে। আমার সাব ডিভিশন অফিসার, তারপরে আমার ডিএম সাহেব, সব অফিসারকে নিয়ে আমরা মিটিং করেছি। তার জন্য সলিউশন হবে, ইদানিং আর বেশি দিন লাগবে না, সলিউশন হবে। ডিপিআর তৈরি হয়েছে, এটা তার কাটা বেড়া দেওয়া হবে। এই সিঙ্গেল হাতিকে আমরা তাড়াতাড়ি রিকভারি করবো। আরেকটা বিষয় যে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম যে হাতির গলায় রেডিও কলার লাগানো হবে, কিন্তু সেই রেডিও কলারগুলো দেখতে পেলাম যে মহকুমা বন আধিকারিকের কার্যালয়ে পড়ে আছে অকেজু অবস্থায়। তো এটা তো মানে সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ, লক্ষ লক্ষ টাকার একটা প্রজেক্ট হয়েছিল। না, সব হাতি থেকে রেডিও কলার লাগাতে পারে নাই, শুধু সিঙ্গেল হাতিকে লাগাতে পেরেছে। কিন্তু এই রেডিও কলার দিয়ে কোনো কিছু হচ্ছে না। বিকল্প আমরা চেষ্টা করছি এই সিঙ্গেল হাতি যেটা ক্ষতি করছে এটা রিকভারি করার জন্য। নমস্কার।